বিসমিল্লাহির রহমানির রহিম। ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কারিগরি পাঠশালায় ম্যাথ 2 সেকেন্ড সেমিস্টার চ্যাপ্টার 1 আংশিক ভগ্নাংশ। আজকে এক ক্লাসে আংশিক ভগ্নাংশ শেষ করে দেব। বেসিক থাকবে, পরীক্ষায় আসার মতো কোশ্চেন থাকবে, এবং এই ক্লাসটা করলে যারা আংশিক ভগ্নাংশের কিছুই পারো না তারা আজকের এই ভিডিওটা দেখলে 100 ক্লিয়ার হয়ে যাবা। আর কথা বাড়াচ্ছি না, চলো ভিডিওটা শুরু করছি। তো আমাদের এটা হচ্ছে চ্যাপ্টার 1। চ্যাপ্টারের নামটা কি? আংশিক ভগ্নাংশ। আংশিক ভগ্নাংশ। তো এই আংশিক ভগ্নাংশ জানতে গেলে তোমাকে কিছু বেসিক আগে জানা লাগবে। তো চলো সেই বেসিকগুলো আমরা একটু দেখে আসি আগে। সর্বপ্রথম যে বেসিকটা দেখব, 1 নম্বর বিষয় হচ্ছে প্রকৃত ভগ্নাংশ চেনা লাগবে। প্রকৃত ভগ্নাংশটা কি? প্রকৃত ভগ্নাংশের হচ্ছে দেখো 3/7, এটা একটা প্রকৃত ভগ্নাংশ, যার হচ্ছে লব ছোট থাকবে, হর বড় থাকবে, সেটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। এরপরে আসো আরেকটা বিষয় যেটা জানতে পারবো, সেটা হচ্ছে আমরা অপ্রকৃত ভগ্নাংশ চেনা লাগবে। প্রকৃত ভগ্নাংশ চিনতে পারলে অপ্রকৃত ভগ্নাংশ আরও সহজ। প্রকৃতর কি? লব ছোট হর বড়, তাহলে অপ্রকৃতটা হবে লব বড় হর ছোট। তাহলে এটাই কি হলো? এটা হচ্ছে লব আর এটা হচ্ছে হর। তাহলে লব ছোট হর বড় সেটা প্রকৃত, লব বড় হর ছোট সেটা হচ্ছে অপ্রকৃত। আবার আরেকটা আছে লব সমান হর সমান, সেটাকেও বলা হয় অপ্রকৃত। এবার সর্বশেষ আরেকটা চেনা লাগবে, সেটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। এই মিশ্র ভগ্নাংশ হচ্ছে একটা থাকবে পূর্ণ সংখ্যা, এই পূর্ণ সংখ্যার সাথে যে কোনো একটা সংখ্যা যুক্ত আকারে থাকবে, সেটাকে বলা হয় পূর্ণ সংখ্যা। এবার আসো অপ্রকৃত ভগ্নাংশের আরেকটা সিস্টেমটা কি জানিয়ে আসি। এই অপ্রকৃত, দেখতে পাচ্ছ আশা করি, অপ্রকৃত ভগ্নাংশের আংশিক ভগ্নাংশ থাকবে না। অপ্রকৃত ভগ্নাংশের আংশিক ভগ্নাংশ থাকে না। ভগ্নাংশ থাকে না। কি ক্লিয়ার, তাই না? এখন আসো আমরা সূত্র জানবো। এখানে 5টা সূত্র আছে। 1 নম্বর সূত্র, হরে এক্সের ঘাত 1 হলে, এই যে এটা হচ্ছে x³/x2, এভাবে আমাদের থাকবে। এটাকে বলা হয় লব, এটাকে বলা হয় হর। এইভাবে সংখ্যা আকারে না থাকে, এইভাবে থাকবে XYZ দিয়ে। তাহলে হরে এক্সের ঘাত 2, এখানে 2 আছে, এটা এক্সের ঘাত 2, এক্সের ঘাত 3। আর আমাদের সূত্র হবে, দেখো হরে ভালো করে খেয়াল করো, হরে যখন এক্সের ঘাত 1 হবে তখন সমীকরণটা এইভাবে থাকবে। সাপোজ ধরো এটা কোশ্চিনে আছে x² + 1 দেওয়া আছে, আর নিচে দেওয়া থাকলো x+2, x+3 আর x-1। এখন তোমাদের এটা কোশ্চেনে দেওয়া আছে। এখন কি বলা হয়েছে? সূত্র দেখো, হরে এক্সের ঘাত 1 হবে, এই যে এটা হরে এক্সের ঘাত, এখানে 1 আছে, কিছু নয় মানে 1 আছে, কিছু নয় মানে 1 আছে। তাহলে কি করে আমরা আংশিক ভগ্নাংশ করব? এখানে একটা অভেদ চিহ্ন হবে, 3টা দাগ মানে এটা অভেদ চিহ্ন, যে এটা থাকবে হরে, এর উপরে খালি এই সংখ্যাটা বাদ, এটা বাদ যাবে, এটা বাদ যায়, কি থাকবে? x+2 আছে না, আমরা লিখব a দে x+2 দে যোগ দিয়ে দেবো, আবার b x+2 দে যোগ দিয়ে দেবো, আবার c x+2 x-1 আর এখানে x+3 আছে, যে x+3, এটা আমার একটু মিস্টেক গেছে। তার মানে উপরে এই সংখ্যা বাদ দেবো আর এটা বাদ দেবো, তাহলে কী থাকবে? x+2, এখানে a দিয়ে দেবো, a দে x/2, b দে x+3, c দে x-1, এভাবে হবে, বুঝছো? এটা এভাবে করে করতে হবে। আংশিক ভগ্নাংশ দেখাবো জাস্ট, এখন নিয়মগুলো দেখাচ্ছি। যখন এক্সের ঘাত 1 থাকবে তখন এইভাবে, এটা মনে রাখো। 2 নম্বরের নিয়ম, চলো যাই। হরে উৎপাদকের পুনরাবৃত্তি ঘটতে, মানে দেখো উৎপাদকের পুনরাবৃত্তি ঘটলে, যখন হরে থাকবে উৎপাদকের পুনরাবৃত্তি ঘটবে, যেমন x+2, x+3, x-1, এটা একটা উৎপাদক। তো ধরো কোশ্চিনে আসে x² - 1 থাকলো, ডিভাইডেড দাও x+2, x-5
এর উপর হোল কিউব। এখন অবিচ্ছিন্ন। এখন উৎপাদকের পুনরাবৃত্তি মানে বারবার রিপিট ঘটবে, বুঝছো? পুনরাবৃত্তি মানে কি? বারবার রিপিট ঘটবে। এখন এটা বারবার রিপিট আছে কিনা সেটা তুমি বুঝবা কী করে? চলো সেটা দেখে আসি। এটা হচ্ছে রিপিট আছে কিনা। x+2 কয়টা আছে? একটা। x-5 হোল কিউব, এর উপর কয়টা কিউব আছে? 3টা, মানে এটা 3বার রিপিট হয়েছে। এরকম কী করে করবা? আংশিক ভগ্নাংশ করার জন্য এটা বাদ, তাহলে এ দিয়ে দাও। x+2 করলা না? এবার প্লাস দিয়ে দাও, প্লাস এখানে বি দিয়ে x-5 একবার লিখো। এখানে কিউব আছে, কিউব দিব না। আবার সি দিব x-5, এরপর দিয়ে দাও হোল স্কোয়ার, ডি দিয়ে দাও x-5 দিয়ে হোল কিউব দিয়ে দাও। তাহলে কি 1 2 3, 3টা মিলে গেল না? বুঝলা? এইভাবে ঠিক পুনরাবৃত্তি করা লাগবে। এখন দেখো 3 নম্বর সূত্র, হরে এক্সের ঘাত যখন 1 অপেক্ষা বেশি থাকবে, যেমন 2 3 4 এগুলা যখন এক্সের ঘাত থাকবে, তাহলে হরে এক্সের ঘাত 1 অপেক্ষা বেশি, যেমন 2 3 4 যদি থাকে, তাহলে কিভাবে আমরা আংশিক ভগ্নাংশটা করবো? দেখো, সাপোজ ধরো আমাদের কোশ্চেনে দেওয়া আছে x² - 1 ডিভাইডেড দিয়ে দাও x+1 x+2 হোল স্কোয়ার, আবার x² + 3। এখন এখানে একটা ঘটনা দেখো, এটা সিঙ্গেল আছে, এটা 2বার আছে, তার মানে x+2 হোল স্কোয়ার মানে 2বার আছে, মানে এটা পুনরাবৃত্তি ঘটেছে x² + 3। এই যে মানে এক্সের ঘাত 2 আছে, 1 অপেক্ষা বেশি, মানে এটা এক্সের ঘাত 1, এটা এক্সের ঘাত 2। 2 থাকলে কী করে করবো? আগে দেখো শর্টকাট নিয়মগুলো দেখে দাও। অভেদ চিহ্ন দিয়ে দাও, এটা সিঙ্গেল আছে, তার মানে a ডিভাইডেড x+1 প্লাস, এখন এটা যেহেতু ডাবল আছে, পুনরাবৃত্তি ঘটলে কী করতে হয় আমরা তো জানি। বি নিয়ে নাও, x+2 একবার নাও, আবার সি নিয়ে নাও x+2 এই হোল স্কোয়ার দিয়ে দাও, মানে যেভাবে হোক এই পর্যন্ত মিলানো থাকবে, 1 2 করে মিলানো যাবে। এবার আসো সি, মানে যখন হরে এক্সের ঘাত, ভালো করে বুঝে এই জায়গাটা, হরে যখন এক্সের ঘাত তোমার কত থাকবে? 1 অপেক্ষা বেশি, 2 3 থাকবে, তখন কি করবা? তখন এখানে এক্সের ঘাত কত আছে দেখো, এখানে এক্সের ঘাত 2 আছে না? 2 না, আমার এখানে সি কোনটা হলো, তার মানে এবার আমরা যাব ডি। তাহলে এখানে লিখবা dx প্লাস, ডি এর পর কী হয়? ই হয় না? ই দিয়ে দাও, আর ডিভাইডে যা আছে তাই থাকবে x²+3। এইভাবেই করা লাগবে, বুঝতে পারলা? আমি আরেকটা উদাহরণ দিই। সাপোজ ধরো x² + 5 আছে, আর এখানে দেওয়া আছে x-1, এখানে লেখা আছে x³ + 6 দেওয়া আছে। এখন এটা কিভাবে আংশিক ভগ্নাংশ করবা? খুবই সহজ, অভেদ চিহ্ন দিয়ে দাও, যে এটা সিঙ্গেল, তার মানে a x-1 প্লাস এখানে কি এরপর কি হবে? বি হবে, যেহেতু এটা পাওয়ার বেশি আছে, তাহলে bx এর পরের সংখ্যা প্লাস দিয়ে দাও সি, আর ডিভাইডেড x³ + 6, এভাবে করা লাগবে। আশা করি বুঝতে পেরেছ। এবার আসো আমরা 4 নম্বর সূত্রে যাব। 4 নম্বর সূত্রটা একটু গুরুত্বপূর্ণ। হরে যখন উৎপাদকের বিশ্লেষণ থাকবে, হরে যখন উৎপাদক থাকবে তখন কীভাবে করবে? দেখো, সাপোজ ধরো আছে x+1 x² + 7x মাইনাস দিয়ে দাও, তারপর 18, এটা আছে হরে। তখন এটা আগে উৎপাদকটা ভাঙাই লিয়া লাগবে, ওই জন্য x+1, আর এখানে দিয়ে দাও x² + 9x - 2x - 18, 9 থেকে 2 বাদ দিলে 7 হয়, +7 মিলে গেল, তার মানে এখন x+1, এখন এখানে হবে x × x+9 - 2 দিয়ে x+9, কি এই পর্যন্ত হলো না? এটা যদি আসে আমাদের এইখান থেকে শুরু হবে, বাস এটাই না, আরেকটা লাইন আইবে x+1 x - 2 x+9, এটা আমাদের উৎপাদক ভাঙা হয়ে গেল। এখন এটাকে আমাদের আংশিক ভগ্নাংশের জন্য একটা অভেদ চিহ্ন নিয়ে নিলাম, এটা সিঙ্গেল আছে যেহেতু, a দিয়ে x-2 প্লাস বি দিয়ে x-9, কি বুঝতে পারলাম? সিঙ্গেল আছে যেহেতু। একটা সূত্র আছে যেটা আমি তোমাদের এই যে এই জায়গাটা ফাঁকা রেখেছি, এইখানে ফাঁকা রেখেছি কেন?
1 2 3 4 ওগুলো সহজ। 5 নম্বর সূত্রটা একটু ভেজাল, এটা আমি 5 নম্বরটা এখানে লিখে দেখাচ্ছি তোমাদের। যদি অপ্রকৃত ভগ্নাংশ থাকে, অপ্রকৃত ভগ্নাংশ থাকে, এখন অপ্রকৃত ভগ্নাংশ চিনবা কী করে? এক্স কিউব ডিভাইডেড এক্স প্লাস 1 এক্স প্লাস -1 এক্স প্লাস 2 দেওয়া আছে। এখন অপ্রকৃত ভগ্নাংশ চলে যাই আমরা। এই যে অপ্রকৃত ভগ্নাংশ কি দেওয়া আছে? লব বড় হর ছোট, অথবা লব সমান হর সমান। এখানে পাওয়ার দেখো কত, পাওয়ার কিউব না, এটা গুণ করো, এক্সের সঙ্গে এক্স গুণ করলে এক্স স্কোয়ার, এক্স গুণ করলে কিউব, তাহলে এক্স কিউব ভাগ এক্স কিউব। এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ। এই অপ্রকৃত ভগ্নাংশ থাকলে আমাদের আংশিক ভগ্নাংশ করার সময় অভেদ চিহ্ন দিয়ে শুধু +1 দিব, দিয়ে আগের নিয়ম আগে যা আছে তাই, এ দে এক্স প্লাস 1 প্লাস বি দে এক্স -1 প্লাস সি দে এক্স প্লাস 2। কি বুঝতে পারলা? এইভাবে, ওই জন্য আমি এখানে ফাঁকা রেখেছি, নাহলে 1 2 3, এই যে 3 4, এই যে 5 নম্বর সূত্র এটা। তো আশা করি বুঝতে পারলা। এবার চলো আমাদের বেসিক দেওয়া শেষ, এবার আমরা আমাদের মূল ম্যাথে ফিরে যাব। তো এই হলো বেসিক, যারা তুলনে অবশ্যই তুলে নাও। তো দেখো আমাদের অঙ্কগুলো কিভাবে থাকবে। এটা একটা সংখ্যা দেওয়া আছে, বলা আছে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো। এটা সংক্ষিপ্ততেও থাকতে পারে, রচনাতেও থাকতে পারে, তবে এটা ছোট নিয়মগুলো সংক্ষিপ্ততে থাকবে। তো এখন অ্যান্সার করবা কী করে? লিখবা যে মনে করি আমি একটা নিয়ম ভালো করে দেখাই দিব, বাকিগুলো ইনশাল্লাহ পারবা। মনে করি যেটা দেওয়া আছে ওটা তুলে ফেললাম যাতে ভুল না হয়। হ্যাঁ, এরপরে আমাদের সেকেন্ড কাজ হচ্ছে অভেদ চিহ্ন দিয়ে দাও। কোনো ভেজাল আছে? ভেজাল নাই, তাহলে লিখে ফেলো এ দে এক্স প্লাস 1 প্লাস দিয়ে দাও বি দে এক্স প্লাস 2। এটাকে এখন ধরে ফেলো 1 নম্বর সমীকরণ। এবার চলে আসো, উভয় পক্ষকে হর দ্বারা গুণ করবো, এই হরটা দ্বারা গুণ করব। তো এটা ভাষায় লেখা লাগবে উভয় পক্ষকে এক্স প্লাস 1 এক্স প্লাস 2 দ্বারা গুণ করে। হ্যাঁ, এটা তো করলাম, তাই না? এখন গুণটা করার নিয়মটা কি? এখানে এক্স প্লাস 1 এক্স প্লাস 2 আছে, তাহলে এই এক্স প্লাস 1 এক্স প্লাস 1 কাটে যাবে, এক্স প্লাস 2 কাটে যাবে, থাকলো কী করে? 3x প্লাস 4 থাকলো। এই লিখে ফেলো 3x প্লাস 4 থাকলো। দিয়ে কী আছে? অভেদ চিহ্ন এখন আর দেওয়া যাবে না, এখন দেওয়া লাগবে সমান চিহ্ন। এখন এর সঙ্গে আছে এক্স প্লাস 1, এই এক্স প্লাস 1 কাটে গেলে থাকলো কি? এক্স প্লাস 2, তাহলে এ ডিভাইডেড এক্স প্লাস 2 প্লাস চিহ্ন দিয়ে দাও। বি এর সঙ্গে আছে এক্স প্লাস 2, এই এক্স প্লাস 2 তোমরা কেটে ফেললে থাকবে এক্স প্লাস 1, তাহলে বি ইজিক্যাল টু এক্স প্লাস 1 থাকলো। ঠিক আছে না? কিন্তু এখানে আমাদের একটা ভুল হয়েছে, এটা যেহেতু গুণ আকারে আছে, তাহলে এটা কাটে গেলে নিচে তো কিছু থাকবে না, এটা উপরে থাকবে, তাহলে এর সঙ্গে গুণ হবে এক্স প্লাস 1 প্লাস দিয়ে দাও বি ইন্টু এক্স প্লাস 1, বি এর সঙ্গে গুণ হবে এ আছে এক্স প্লাস 1 কাটে গেলে এক্স প্লাস 2 থাকবে। কী করে হচ্ছে আমি তোমাদেরকে একটু দেখাই। এ আছে এক্স প্লাস আমাদের কত আছে? এটা 1 আছে, এক্স প্লাস 1 ইন্টু গুণ হবে আমাদের এক্স প্লাস 1 ইন্টু এক্স প্লাস 2, এটা কাটে গেল, তাহলে থাকলো কি? এ ইন্টু এক্স প্লাস 2। কি বুঝতে পেরেছো? এটাই হলো, এখানে আমার একটু মিস্টেক হয়েছে, তো এটা আমরা দিয়ে দিলাম 2 নম্বর সমীকরণ। এখন কি করব? এখন একটা ছোট টেকনিক শিখাই দেখি। এখানে দেখো এক্স প্লাস 1 ইকুয়ালস টু ধরে নেব 0। এই যে এই এক্স প্লাস 1 সমান কী করে ধরবো? 0, তাহলে এক্সের মান হবে -1। আবার এখানে কি আছে? এক্স প্লাস 2, তাহলে এক্স প্লাস 2 ইকুয়ালস টু 0, অর্থাৎ এক্সের মান হবে -2। একবার 1 বসাবো, একবার এই -2টা বসাবো। কী করে পালাম? আশা করি বুঝতে পারিলা। এখন লিখব এক্স ইজিক্যাল টু -1 সমীকরণ 2-এ বসাবো, যে সমীকরণ 2-এ বসিয়ে। এটা বসানোর মূল কারণ হচ্ছে আমাদের এর মান আর বি এর মানটা জানা নাই। এই এর মান আর বি এর মানটা আমাদের হচ্ছে জানার জন্য আমরা এইভাবে এই সিস্টেমে করতে পারি। তো এখন আসো বসাই। তাহলে সমীকরণ 1-এ বসালে এক্সের মান, এই যে এক্সের মান যদি এখানে বসাই, আমি তোমাদের সুবিধার্থে প্রথমটা তুলেই দেখাচ্ছি। 3x প্লাস 4
ইজিক্যাল টু এ দিয়ে এক্স প্লাস 2 প্লাস বি দিয়ে এক্স প্লাস 1। এখন দেখো 3 ইন্টু -1 প্লাস 4 ইকুয়ালস টু এ দিয়ে -1 প্লাস 2 প্লাস বি দিয়ে -1 প্লাস 1। এবার দেখো -3 প্লাস 4 ইজিক্যাল টু এর সঙ্গে হবে এ মাইনাস প্লাসে মাইনাসে -1, তার মানে এ থাকবে। এ ইকুয়ালস টু হয়ে যাবে এখানে কত হবে 0 হবে, প্লাস 0 যে বি এটা কাটে গেলে 0 হয়ে যায়, তাহলে গুণ অবস্থায় আছে। তাহলে এ ইজিক্যাল টু এই 4 থেকে 3 বাদ দিলে হবে 1। বুঝলা এর মান কী করে পেলাম। এবার বি এর মানও একই সিস্টেমে এক্স ইজিক্যাল টু -2 সমীকরণ 2 বসিয়ে পাই। তো সমীকরণ 2 এখানে -2 আছে এক্সের মান, বুঝো। তাহলে 3 দুগুণে 6 -6 প্লাস 4 কী করে হলো বুঝতে পারছো। তো এই সমীকরণ ডাইরেক্ট করা যাবে, সমান সমান দিয়ে দাও এর মান -2, তার মানে এটা গোটাই 0 হয়ে গেল। প্লাস বি এর মান কত আছে, বি ইজিক্যাল টু 2 -2 প্লাস 1, তার মানে -2 আর প্লাস 1 করলে কত হয় 0 প্লাস -1, -2 প্লাস 1 ইজিক্যাল টু হয় -1 নাকি। তাহলে এখানে হবে এটা কাটে যাবে, তাহলে এই যে -1b, এই 1b দেওয়া না দেওয়া সমান। আর এখানে আসছে আমাদের -2, তাহলে বি ইজিক্যাল টু এই মাইনাস যদি কাটে যায় বি ইজিক্যাল টু হবে 2। বুঝলা। এখন এখানে তুমি মান বসাই দাও। আচ্ছা ওই পিসটাই করি আসো। আচ্ছা এখানে তোমার বোঝানোর জন্যই এখানে করছি আমি। এই যে এখানে যে সমীকরণটা আছে সেটা তুলবা তোমরা। 3x প্লাস 4 ডিভাইডেড থাকবে x প্লাস 1 x প্লাস 2, এটা আমাদের সমীকরণ। এখন a এর মান কত পেলাম, a এর মান পাইছি 1 ডিভাইডেড x প্লাস 1 প্লাস b এর মান পেলাম আমরা 2 ডিভাইডেড x প্লাস 2, এটাই আমাদের অ্যান্সার। তো তোমাদের বোঝানোর জন্য আমি ওই পৃষ্ঠায় যাইনি, আশা করি বুঝতে পারলাম। এই হচ্ছে ফুল ম্যাথ। তো আমি আরও একটা নিয়ম দেখাবো, চলো। 2 নম্বর ম্যাথ দেখো, এটা দেওয়া আছে ভগ্নাংশ, একে আংশিক ভগ্নাংশে প্রকাশ করা লাগবে। তো সেমভাবে কাজ করব কি করে দেখো। মনে করি কি আছে 5x - 12 ডিভাইডেড আছে x স্কোয়ার -5x প্লাস 6 আছে। তাই যেহেতু উৎপাদক আছে, উৎপাদকটা আমরা আগে ভাঙিয়ে নিব। তাহলে 5x - 12 থেকে গেল। এখন এখানে করতে পারি x স্কোয়ার -3x -2x প্লাস 6। তাহলে এখানে আমাদের আসবে এইভাবে 5x - 12, এখন হচ্ছে 3 থেকে 2 বাদ দিলে হচ্ছে 3 আর 2 যোগ করলে হচ্ছে -5 হয়, আর 3 দুগুণে 6 হয় প্লাস 6 মিলে গেল। তাহলে x ইন্টু x -3 -2 ডে x -3 অ্যান্ড লাস্ট ফিনিশিং আসবে 5x - 12 x -3 x -2, এটা আমাদের টোটাল অ্যান্সার হলো। এখন এখান থেকে আমাদের শুরু আংশিক ভগ্নাংশ, এটাকে আমার অভেদ চিহ্ন দিয়ে দাও। এ এর মান কত x -3 প্লাস বি এর মান আসলো x -2, এখান থেকে শুরু হলো 1 নম্বর সমীকরণ। এবার কী করব, উভয় পক্ষকে হর দ্বারা গুণ করব। উভয় পক্ষকে x -3 x -2 দ্বারা গুণ করে। এখন x -3 আর x -2 দ্বারা উভয় পক্ষকে যখনই গুণ করবো আমি, তখন কি করা লাগবে, যেটা আছে এই x -3 x -2 কাটে গেল। তাহলে থাকলো আমাদের 5x - 12 সমান এর সঙ্গে x -3 আছে, x -3 কাটে গেলে a ইন্টু x -2 থাকলো প্লাস b এর সঙ্গে হবে তাহলে x -3, এটাকে দিয়ে দাও 2 নম্বর সমীকরণ। ঠিক আছে। এখন কি করবা দেখো, 2 নম্বর সমীকরণে 2 নং সমীকরণে
এক্স ইজিক্যাল টু প্রথমে 3 আছে, -3 থাকলে +3, এক্স ইজিক্যাল টু +3 বসিয়ে পাই। এটা টেকনিক বুঝার লাগবে, বসিয়ে পাই। যেহেতু এক্স -3 আছে, এটা সমান 0 ধরলে এক্সের মান হবে +3, এটা কমন বিষয়। তাহলে 3 5 কত হচ্ছে 15, এক্স আছে যেহেতু 15 - 12, আর এখানে থাকবে 15। তাহলে 3 থেকে 2 বাদ দিলে হয় 1, মানে 1 এ থাকলো, আর প্লাস থাকলো 3 আর 3 কাটে গেলে হয় 0। তাহলে এ সমান দিয়ে দাও। এখন আমাদের 3 হচ্ছে, 15 থেকে 12 বাদ দিলে 3, এর মান পেয়ে গেলাম। এবার আসো আমরা হচ্ছে বি এর মান পাই। আবার 2 নং সমীকরণে এক্স ইজিক্যাল টু, যেহেতু এবার 3 নিলাম, এবার 2 -2 আসে মানে +2 হবে। এক্স ইজিক্যাল টু +2 বসিয়ে পাই। কী করে হচ্ছে চলো দেখে আসি। এখানে +2 বসাবো, 5 × 2 = 10 - 12, তাহলে 10 - 12, আর এখানে থাকলে হচ্ছে 2 আছে, এই 2 কাটে গেলে এটা পুরাটাই 0 হয়। এখানে 0 হলে এর সঙ্গে 0 গুণ করলে 0 হয়। তাহলে এখন 2 থেকে 3 বাদ দিলাম -1, তাহলে এখন 0 - বি। তাহলে অতএব বি ইজিক্যাল টু হবে 10 থেকে 12 বাদ দিলে কত হচ্ছে আমার, 10 থেকে 12 বাদ দিলে হচ্ছে -2, মাইনাস কেটে গেল, তাহলে 2। এটাই এখন এ ও বি এর মান সমীকরণ 1-এ বসিয়ে পাই। তাহলে যেটা আছে দেখো, 5x - 12, এই 5x - 12, আর এখানে হলো x - 2 x - 3 সমান এর মান হচ্ছে কত আর হলো, এই যে x - 2 x - 3, এর মান বার হয়েছে x - 3, এর মান বার হলো 3 দিয়ে x - 3 প্লাস বি এর মান 2 দিয়ে x - 2, এটাই আমাদের অ্যান্সার। তো যারা অঙ্কটা করণে আরেকবার তুলে নাও, ভালো করে তুলে নাও। বুঝতে না পারলে ভিডিওটা একটু পিছনে দিয়ে দেখে নাও। দেখো নতুন একটা ম্যাথ 3 নাম্বার। এতক্ষণ যে 2টা টাইপের ম্যাথ শিখালাম, ওই 2টা সংক্ষিপ্ততে আসবে, খুবই ছোট। এলা রচনামূলকে আসার জন্য খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ। তো এলা 2টা দেখাবো, দেখালে আজকের মতো অধ্যায় শেষ। এই কটা পড়লে ইনশাল্লাহ এই অধ্যায় থেকে কমন। তো এলা কিন্তু রচনামূলকে আসবে, তো তোমরা একটু ভালো করে মনোযোগ সহকারে দেখো। তো এটা আমি আর প্রশ্ন তুললাম না, এটা থাকে বলবে যে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো, যে তোমরা মনে করি লিখে 3টা অভেদ চিহ্ন দিয়ে দিবা, দিয়ে x + 1 হোল স্কোয়ার আছে, তার মানে এটা হচ্ছে পুনরাবৃত্তি ঘটেছে তোমার, বুঝো। এটা যেহেতু আমার পুনরাবৃত্তি ঘটেছে, তাহলে a ডিভাইডেড x + 1 প্লাস b ডিভাইডেড x + 1 হোল স্কোয়ার শেষ। এবার c এর সঙ্গে কিছু নাই, মানে x - 2 হয়ে গেল 1 নাম্বার সমীকরণ। দিয়ে দাও। কি আশা করছি বুঝতে পারলা, ঠিক আছে। এবার আসো মূল ঘটনা, তোমাদের এরপরের ধাপ কী হবে, উভয় পক্ষে x + 1 হোল স্কোয়ার x - 2 দ্বারা কী করব, গুণ করে। তাহলে এটা যেহেতু আছে এটা কাটে যাবে, তাহলে থাকবে আমাদের 6x - 3, এতক্ষণ তো গুণ দেখালাম, বুঝতে পেরেছো। এর সঙ্গে আছে x + 1 আর নিচে আছে x + 1 হোল স্কোয়ার, এটা কাটে গেলে তার মানে একটা থাকবে, তাহলে x + 1 ইন্টু x - 2 থাকছে, আর এটা কাটে গেলে প্লাস দিয়ে বি এর সঙ্গে থাকবে আমাদের x - 2, আর সি এর সঙ্গে থাকবে হচ্ছে x + 1 হোল স্কোয়ার। এখন আমরা এইটুকুতে এ আর বি এর মান বের করতে পারবো। এখন এগুলা বললাম না এটা রচনামূলকের জন্য বড় ম্যাথ কেন, এইখানে দেখো এই সি এর সঙ্গে হোল স্কোয়ার আছে, এখানে তুমি কী সিস্টেম করবা, এর জন্য আমাকে সহগ সংকেত করা লাগবে। ওই সহগ সংকেত করার জন্য আমাদের একটা লাইন বেশি করা লাগবে, সেটা হলে একটু গুণ করা লাগবে। যেমন 6x - 3 আছে, দিয়ে দাও। এখন এর সঙ্গে আমাদের কি আছে, এইটুকু আছে, x + 1 আছে, আর এখানে আছে x - 2 আছে, তাই না। তখন এটাকে আমাদের সূত্র ফেলার জন্য গুণ করে দাও, x আর x, x² - 2x,
আবার প্লাস এক্স মাইনাস টু, ঠিক আছে। এবার বি এর সঙ্গে আছে শুধু এক্স মাইনাস টু আছে, তার মানে এটা বি এর সঙ্গে আমাদের রেখে দাও এক্স মাইনাস টু। এবার সি এর সঙ্গে আছে আমাদের এক্স প্লাস ওয়ান, এখানে হোল স্কোয়ার শিখতে হবে, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে ওয়ান। কি বুঝতে পারলা? এইটুকু কাজ দিয়ে আমাদের এটাকে ধরে ফেলা 2 নম্বর সমীকরণ। 2 নম্বর সমীকরণ ধরলে এখানে কি আছে, ওয়ান আছে, এক্স প্লাস ওয়ান, তার মানে মান হবে এক্স ইজিক্যাল টু মাইনাস ওয়ান হবে একবার। আবার এখানে আছে এক্স মাইনাস টু, তার মানে এক্স ইজিক্যাল টু প্লাস টু। তাহলে লিখো প্রথমে 2 নং এ এক্স ইজিক্যাল টু মাইনাস ওয়ান বসিয়ে পাই। এখন 2 নম্বর সমীকরণটা আমার ওই পৃষ্ঠায় আছে। যেহেতু এক্স এর মান মাইনাস ওয়ান বসাবো, তাহলে 6 মাইনাস ওয়ান, 6কে 6 মাইনাস 6 মাইনাস 3, আর এখানে যদি বসাই এটা পুরোটাই জিরো হয়ে যাচ্ছে, যে মাইনাস ওয়ান প্লাস ওয়ান কাটে গেল জিরো, তার মানে এটা পুরোটাই জিরো হয়ে গেল। আর এখানে থাকলো, আচ্ছা আগে এইটুকু করি, তাহলে মাইনাস 6 মাইনাস 3 জিরো, এই যে মাইনাস 6 মাইনাস 3 ইজিক্যাল টু জিরো, প্লাস বি এর মান আসো, মাইনাস ওয়ান থেকে মাইনাস 2 বাদ দিলে হলো মাইনাস 3, মাইনাস বি ইজিক্যাল টু মাইনাস 3। আর সি এর মান হচ্ছে এখানে, আচ্ছা আগে বি এর মানটা লিখে দাও, বি ইজিক্যাল টু মাইনাস 3। এখন আসো এই যে সি এর মান, সি এর মান এখানে হচ্ছে এইটা তো ভাঙ্গেছি, এই উপরেরটা ধরে করবা। সি এর মান মাইনাস ওয়ান প্লাস ওয়ান ইজিক্যাল টু কত হবে, জিরো, ঠিক আছে না। মাইনাস ওয়ান প্লাস ওয়ান ইজিক্যাল টু হচ্ছে জিরো, জিরোর উপর স্কোয়ার দেওয়া না দেওয়ার সমান, ওটা বাদ, তাহলে এটাও হচ্ছে আমাদের জিরো হয়ে যাচ্ছে। তাহলে এখন এখানে ক্যালকুলেশন করো, 6 থেকে 3 7 8 9 মাইনাস 9 ইজিক্যাল টু যে মাইনাস 3 দিয়ে দাও, মাইনাস 3 বি, অর্থাৎ বি ইজিক্যাল টু হচ্ছে আমাদের 3, 9 ভাগ 3, 3 3কে 9 ইজিক্যাল টু 3, বি এর মান পেলাম 3। এবার 2 নং এ এক্স ইজিক্যাল টু কত, প্লাস মাইনাস 2 ছিল, এখানে হবে প্লাস 2, প্লাস 2 বসিয়ে পাই, এখন এখানে যেহেতু প্লাস 2 বসাবো, তার মানে এখানে হচ্ছে 6, 6 দুগুণে 12, না কি একটু দেখে নিই, হ্যাঁ 6, 6 দুগুণে 12 মাইনাস 3, 12 মাইনাস 3, তার মানে এবার এর মানটা দেখো, যেহেতু প্লাস 2, 2 আর 1 কত হলো 3, তাহলে 3, আর এইখানে আছে আবার হচ্ছে 2 2 কাটে গেল প্লাস 2, তার মানে জিরো, এর মান জিরো, বি এর মান 2 2 কাটে গেল জিরো, আর 2 আর 1 3, 3-এর উপর স্কোয়ার করলে কত হলো, 3-এর উপর স্কোয়ার করলে 9, তাহলে এ জিরো পেলাম, বি জিরো পেলাম, সি সঙ্গে পেলাম 9, অর্থাৎ 12 থেকে, এখন তোমাদের 12 থেকে 3 বাদ দিলে হচ্ছে আমরা পাচ্ছি হচ্ছে 9, আর এখানে আছে সি 9। এখন সি ইজিক্যাল টু 9 ভাগ 9 ইজিক্যাল টু 1। এখন বি এর মান পেলাম, সি এর মান পেলাম, এর মান কিন্তু পাইনি। এখন এর মান কেন পাইনি, দেখো এখানে হোল স্কোয়ার আছে, যে বি এর মান পাইছি, সি এর মান পাইছি। এখন এর মানটা আমাকে পাওয়ার জন্য এই যে এখানে কি আছে লাস্টে, এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার আছে, দেখো ভালো করে বুঝো, এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার আছে, তার মানে এখন এটাকে আমাদের সহগ সংকেত করে লাগবে, বুঝো, এটাকে আমরা সহগ সংকেত করে এই আমাদের সি এর মানটা পেয়ে যাব। তাহলে প্রথমে আমাদের স্কোয়ারের সহগ সংকেত করে পাই, এক্স স্কোয়ার এর সহগ সংকেত করে পাই। তাহলে এক্স স্কোয়ারের সহগ সংকেতটা করবো কী করে, দেখো সহগ সংকেতের জন্য আমাদের এই লাইনটা করা লাগবে, তার মানে এখানে আমাদের এক্স স্কোয়ার নাই, তার মানে এটা পুরোটাই জিরো ধরা লাগবে। আচ্ছা জিরো ইজিক্যাল টু
এর মান দেখো এক্স স্কোয়ার আসে, তার মানে এর সঙ্গে কিছু নাই, মানে ঠিক আছে এ থাকবে। তাহলে এখানে লিখো 0 = এ। এখন এখানে দিয়ে দাও প্লাস। এখন এখানে বি এর সঙ্গে এক্স স্কোয়ার নাই, বি এর সঙ্গে এক্স স্কোয়ার আমাদের নাই, সেহেতু আবার সি, তার মানে এটা তোরাই 0 হয়ে গেল, বি এর মানটাও 0 হয়ে গেল। সি এর মানটা দেখো এখানে এক্স স্কোয়ার আছে, তাহলে সি দিয়ে দাও, এ প্লাস সি দিয়ে দাও। আমরা মান জানি এখানকার মধ্যে, দেখো সি এর মানটা জানি, তার মানে সি = 1, এটা আমাদের জানা আছে, যে এখানে পাই গেলাম। তার মানে 0 = এ প্লাস সি = 1। অতএব তোমাদের এ = হবে, দেখো এ = -1 হবে। কি বুঝতে পারলাম না? এ = -1 কী করে হলো, এই পাশে চলে গেল। তার মানে এখন এ বি সি এর মান একে বসিয়ে পাই, একে বসিয়ে পাই। এখন আমাদের সমীকরণ ছিল 6x - 3 ডিভাইডেড থাকবে x + 1 হোল স্কোয়ার x - 2। এটা আমাদের ছিল সমীকরণ। অভেদ চিহ্ন দিয়ে দাও। এখন এখানে এর মান বসানো লাগবে, বি এর মান বসানো লাগবে, আর সি এর মান বসালে শেষ। এখন এর মান কত পাইছি আমরা? এর মান -1, বি এর মান 3, আর সি এর মান 1। তাহলে এর মান পাইছি -1, বি এর মান হচ্ছে 3, আর সি এর মান পাইছি হচ্ছে 1। এই সি এর মান পেলাম আমরা 1। এখন আমরা যদি একটু সাজায় লিখি, তার মানে দেখো এর ঘরে আমাদের সমীকরণ x + 1 হোল স্কোয়ার x - 2। তাহলে x + 1 হোল স্কোয়ার আর x - 2, আশা করি দেখতে পাচ্ছ। ধরো আমি একটু জুম করে দিই, তো বুঝতে পারলা এইটুকু। এখন এখানে যেহেতু মাইনাস আছে, এটা যদি আমি একটু মডিফাই করে লিখতে চাই, তাহলে আমরা এভাবে লিখতে পারি, অভেদ চিহ্ন দিয়ে দাও। যেহেতু 1 দিয়ে বড় থেকে সাজাও, আগে x - 2 আগে নিলাম, এই যে এই মাইনাসটা আছে না, এই মাইনাস প্লাসে 1 দিয়ে x + 1 থেকে গেল, আর +3 দিয়ে x + 1 হোল স্কোয়ার। এটা যেহেতু বাইরে বড়, আর দেখো আগে এইভাবে সিরিয়াল মেনে সাজিয়ে নিলাম। এটাই আপনাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তো এটা হচ্ছে আমাদের লাস্ট টাইপের ম্যাথ। এটা পারলে সব কিছু পারবা। তো এটা দেখো খুবই সহজ, আগে যেভাবে লিখেছে ওভাবে মনে করি x³ - 3 ডিভাইডেড x + 2 x² + 1, বা শেষ হয়ে গেল। এখন অভেদ চিহ্ন দিয়ে দাও। এখন এখানে যেহেতু ফাঁকা আছে, আগে এর মানটা লিখে দাও x + 2। এখন এটা যেহেতু ঘাত বেশি, তাহলে bx + c হবে, আর এখানে হবে x² + 1। 1 নম্বর সমীকরণ। বা লেখো উভয় পক্ষে x + 2 x² + 1 দ্বারা গুণ করে পাই। এখন উভয় পক্ষে x + 2, এটা কাটে গেলে থাকবে আমাদের x³ - 3 ডিভাইডেড, এখানে 2 আছে, এই 2টা কেটে গেলে থাকবে x² + 1 প্লাস বি এর সঙ্গে হবে bx - c আছে না, তাহলে আগে এইটুকু লিখে ব্যাকেট দিয়ে দাও। তাহলে এটা কাটে গেল, তাহলে আমাদের থাকবে x + 2। ঠিক আছে, এটা থাকছে। এখন ঘটনা হচ্ছে, এটাকে আমরা 2 নম্বর সমীকরণ তো ধরে ফেলবো, কিন্তু এখানে দেখো ঘাত বেশি আছে। এই ঘাত বেশি থাকার কারণে আমাদের সহগ সংকেত করা লাগবে, যেহেতু এটা আলাদা নিয়ম, সেহেতু আমরা একটু লাইনটা গুণ করব। তাহলে গুণ করতে পারি কিভাবে এটার সঙ্গে। এখন এখানে দেখো গুণ করার জন্য একটু তোমাদের মাথা খাটাতে হবে। আচ্ছা, তোমরা কি একটা জিনিস খেয়াল করেছো? এখানে আমার একটা ছোট্ট একটা মিস্টেক হয়ে গেছে। এখানে পাওয়ার আছে, আমার ঘাত আছে x³।
এক্স আর এক্স স্কোয়ার যদি গুণ করি, এখানে আমাদের তো আছে এক্স কিউব, আর এখানেও হয়ে যাবে এক্স কিউব গুণ করলে। তার মানে এটা অপকৃত ভগ্নাংশ না। অপকৃত ভগ্নাংশের ক্ষেত্রে কী করতে হয়, একটা 1 নিতে হয় না, তাহলে 1 প্লাস তারপরে যা আছে তাই থাকবে। এবার দেখো তাই তো বলছি মিলছে না কেন। এবার দেখো এখানে 1-এর সঙ্গে যদি এটা গুণ করি, তাহলে 1 থাকবে 1 ইন্টু এক্স প্লাস 2 এক্স স্কোয়ার প্লাস 1, তারপর প্লাস চিহ্ন দাও, যা আছে তাই থাকবে। বুঝতে পেরেছ? তো এখানে এখন দেখো এক্স প্লাস 2 আছে, এক্স স্কোয়ার প্লাস 1 আছে, এটা এখন গুণ করো। তাহলে এক্স কিউব প্লাস এক্স প্লাস 2x স্কোয়ার প্লাস 2, এই যেটা গুণ করে দাও। এক্স এইবার এইভাবে একবার গুণ করো। তারপরে এখানে এর আছে না, এটা গুণ করে দাও, প্লাস দিয়ে এ এক্স স্কোয়ার প্লাস এ। এখন বি এক্স, তাহলে বি এক্স স্কোয়ার প্লাস এখানে 2bx প্লাস যেটা মাইনাস সি এক্স আর মাইনাস 2c। এই হয়ে গেল আমাদের সহগ সংকেত করার জন্য ভেঙে নিলাম। আর এখানে যেহেতু দুটা লব হর সমান, সেহেতু এটা অপ্রকৃত ভগ্নাংশ, আর অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে আমাদের একটা +1 নেওয়াই লাগবে। +1 কী করে হচ্ছে, এটা যদি কাটে যায় 1 থাকছে না, ওই জন্য এই 1। এটা আমার একটু ভুল হয়েছে, আর এখানে প্রবলেম হচ্ছে, আমি বুঝতে পারলাম, মিলাই ফেললাম। আশা করি এই জিনিসটা বুঝতে পেরেছে। এখন চলো এখানে দেখো এক্স প্লাস 2, তার মানে 0 ধরলে এক্সের মান একবার আসবে -2, আর হ্যাঁ এক্সের মান একবারে আসবে -2। তার মানে দেখো 2 নং এ এক্স ইজিক্যাল টু -2 বসিয়ে পাই। তাহলে এক্সের মান যদি -2 বসায় পাই, তাহলে 2 বসালে হবে, ওখানে হবে -8 -3, আর দেখো -8 আর -3 কী করে, 2-এর উপর কিউব করলে -8 হবে আর -3। এখন এইখানে দেখো এইটারও ধরো বাদ দিয়ে দাও, আপনি এটা বাদ দিয়ে দিন, কারণ এখানে -2 বসালে এটা 0 হয়ে যাচ্ছে। এর মানের এখানে যদি আমি -2 বসাই, তার মানে 2 2 4 প্লাস 4 আর 1 5 হলো, এখানে এই যে 2 আছে 0, তার মানে সব 0। তার মানে এখানে হবে 5a আমাদের আসলো। এই 5a আর -8 -11 দিয়ে 5a, অর্থাৎ a ইজিক্যাল টু হচ্ছে -11/5। এখন আমাদের সহগ সংকেত করা লাগবে, কারণ এর মান পেলাম, এখনও বি সি এর মান পাওয়া লাগবে। দেখো আর কিন্তু আমরা ক্যালকুলেশন করতে পারিব না এখানে, যেহেতু আমাদের ঘাত বেশি। তাহলে সহগ সংকেত করে পাই। প্রথমে এক্স স্কোয়ার দিয়ে কাজ করি। এক্স স্কোয়ার এর সহগ সংকেত করে পাই। এক্স স্কোয়ারের সহগ সংকেত করার জন্য আমাদের এখন চলে যাওয়া লাগবে এই পৃষ্ঠাতে। এখানে কি প্রথমে এক্স স্কোয়ার আছে? নাই, তার মানে 0 ইকুয়ালস টু এক্স স্কোয়ার খুঁজো, খালি এক্স স্কোয়ার এর মধ্যে আছে, তার মানে পাওয়ার কত? 2 আইবে। আচ্ছা 2 প্লাস 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 এক্স স্কোয়ার, 2 প্লাস এ প্লাস বি, 2 প্লাস এ প্লাস বি, আর কিছু নাই, 2 প্লাস এ প্লাস বি, মাস শেষ। এখন আমাদের এই ক্যালকুলেশনটা হবে এইভাবে, এখানে 0 থাকলো, 2 থাকলো, এর মান পেলাম -11/5, তার মানে প্লাসে মাইনাসে মাইনাস, আর বি এর মানটা আমাদের বার করা লাগবে। এখন আমাদের যদি টোটাল ক্যালকুলেশনটা করি, তাহলে বি ইজিক্যাল টু থাকবে হচ্ছে, আমাদের থাকবে এখানে হচ্ছে 11/5, তার মানে 10 - 11/5 ইকুয়ালস টু হচ্ছে ওইটাতে এই পৃষ্ঠাটাই থাকবে, এখানে 0, তাহলে বি ইজিক্যাল টু আসবে -1/5 ইকুয়ালস টু 0, অতএব বি এর মানটা হবে 1/5। এবার এক্স এর স্কোয়ারের কাছে এবার আসবে এক্স এর সহগ সংকেত। এক্স এর সহগ সংকেত
করে পাই। এক্সের সহগ সংকেত করতে পাবো, তখন দেখো এখানে আমাদের এক্স নাই, তার মানে 0, এক্স আছে তার মানে 1, ভ্যালু নাই, তার মানে এখানে এক্স 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 আছে তার মানে বি, বি এক্স আছে সি, তার মানে 0 প্লাস বি মাইনাস সি, 0 প্লাস বি মাইনাস সি। আর দেখো 0 ইজিক্যাল টু হবে 1 হবে প্লাস বি হবে 2b হবে, আর এখানে হবে মাইনাস সি। 2b কেন হলো, এই এখানে বি এর আগে আসে না 2 আসে না, এই জন্য 2b হলো মাইনাস সি হয়ে গেল। এখন এটা যদি ফুল ক্যালকুলেশনটা করি আমি, দেখো ফুল ক্যালকুলেশনটা ওই পৃষ্ঠায় করা লাগবে। সেখান থেকে শুরু করি। 0 1 প্লাস বি এর মান হচ্ছে 2 × 5 আর মাইনাস সি এর মানটা আমাদের বের করা লাগবে। তাহলে 0 ইজিক্যাল টু হবে 2 × 5, তার মানে ওখানে হবে 1 প্লাস 2/5 আর মাইনাস সি, 1 প্লাস 2/5 মাইনাস সি, এটা গুণ করে ক্যালকুলেশন করলাম। তাহলে আসবে হচ্ছে 5 প্লাস 2 প্লাস 5 মাইনাস সি, অর্থাৎ আসবে 7/5, সি এর মান আসবে 7/5। বুঝছো, এটা তো এইটুকু হলো। এখন আসো এ বি সি এর মান 1-এ বসিয়ে পাই। যদি আমি সমীকরণ 1-এ বসাই, সমীকরণ 1টা কই আমার, x³ - 3 x + 2 x² + 1, x³ - 3 x + 1 x + 1 ছিল, আর আরেকটা ছিল x² + 1, নাকি একটু ভুল হয়েছে মনে হচ্ছে, ও না x + 2। এখন অভেদ চিহ্ন দিয়ে দাও, অভেদ চিহ্ন দিয়ে মানগুলো বসাই দাও। তার মানে এখানে প্রথমে ছিল 1 প্লাস এর মান কত পাইছিলাম আমরা, ওই পৃষ্ঠায় পাইছিলাম -11/5 ডিভাইডেড বাই কত হচ্ছে x + 2, এটা আমরা পাইছিলাম এর মান। এখানে মাইনাসটা দিয়ে দিই, তাহলে আমাদের ভালো লাগবে দেখতে। আর বি এর মান আমরা পাইছিলাম হচ্ছে, প্লাস দিয়ে দাও x - 7 ডিভাইডেড 5, নাকি আমার একটু ভুল গেছে। বি এর মান হচ্ছে, এর মানটা লিখলাম, বি এর মান bx c যে x² + 1, ঠিক আছে, bx c x² + 1 5/x² + 1। এখন এটা ক্যালকুলেশন যদি করো, 1 - 11/5 যে x + 2 প্লাস x - 7/5 x² + 1, এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তো দেখো একটু তোমাদের আমি দেখাই। এই সম্পূর্ণটা ম্যাথে আজকের ক্লাসে আমি শিখলাম, তোমাদের বেসিক ধারণা দিলাম, সংক্ষিপ্ত প্রশ্নের ধারণা দিলাম, রচনামূলক প্রশ্নের ধারণা দিলাম। আমি একটু ফার্স্ট থেকে রিভিশন করাই তোমাদের। এই যে ছোটো টাইপের ম্যাথ দেখছো, এটা আসবে তোমাদের সংক্ষিপ্ততে, এবং লাস্টের যে সহগ সংক্ষিপ্ত যেখানেই থাকবে এটা আসবে তোমাদের বড় প্রশ্নে, অর্থাৎ রচনামূলকে। এই ছিল ডিপ্লোমা প্রশ্ন, এবং অতি সংক্ষিপ্তর জন্য সাজেশন, তোমাদের বিগত সালে যেগুলো বোর্ড প্রশ্ন বেশি বেশি আসছে ওগুলো দেখে নিবা, সব কিছু একই। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। ভালো লাগলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখিও। প্রতিদিন কারিগরি পাঠশালার ম্যাথ 2 ফিজিক্স এই ডিলিজেন্ট স্কুলে ভিডিও আপলোড করা হয়ে থাকে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।